তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকে না, যেখানে যাও সেখানেই আমার নাক কাটাও। এইসব কি বলো তুমি? আমি আবার কোথায় গিয়ে তোমার নাক কাটালাম? আমার চাচার বাড়িতে যেয়ে আমার চাচার সাথে হাত মিলাও নাই কেন? দেখো, শীতের ভিতর আমি কারোর সাথে হাত মিলাই না, কারণ এরা নাক পরিষ্কার করে হাত ধোয় না। দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর হারিয়ে গেল। সবার কাছ থেকেই হারাই গেছে, তুমি এত সাহায্য কোথায় যাচ্ছ? আজকে 2026 সালের জন্মদিন না, সেই জন্মদিনের পার্টিতে যাচ্ছি। বেশি খুশি হয়ে লাভ নাই, 2026 সালে এক বছরের বেশি টেকবে না। নতুন বছরে সবার সবকিছু পাল্টাইলো, আমার কোনো কিছু পাল্টাইলো না ভাবি। অরুণ ভাই, আপনার পাল্টানোর মতো কিছু আছে যে পাল্টাবেন? ইচ্ছা থাকলেও পাল্টানো সম্ভব না। কেউ হ্যাপি নিউ ইয়ারই জানাইলো না। অরুণ ভাই, আপনার চরিত্রের যে অবস্থা, নতুন বছর দিয়ে কিছু হবে না, নতুন জন্ম নিতে হবে। ঠিক আছে বেবি, তুমি কোনো টেনশন নিও না, আমি সময় মতো পৌঁছায় যাব। কি ব্যাপার অরুণ ভাই, মনে হচ্ছে খুব টেনশনে আছেন। কি নিয়ে টেনশন করছেন? আর ভাবি বললেন না, গার্লফ্রেন্ডের কুত্তার জন্মদিন, বলেন তো কি গিফট নিয়ে যাই? বলেন কি অরুণ ভাই, আজকে আপনার জন্মদিন আর আমাকে দাওয়াত করলেন না? হ্যাপি নিউ ইয়ার জান, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এভাবে হবে না জান, তার জন্য তোমাকে প্রমিস করতে হবে। হ্যাপি নিউ ইয়ারের জন্য প্রমিস করতে হবে মানে কি? কি প্রমিস করতে হবে? প্রমিস করো নতুন বছরে আমাকে হ্যাপি থাকতে দিবা, ঝগড়া করবা না। এটা কোনো কথা বললা? ঝগড়া না করলে আমি হ্যাপি থাকবো কি করে? আচ্ছা শোনো, তুমি তো সবকিছু পারো, তুমি কি তোমার ভবিষ্যৎ দেখতে পারো? আবালের মতো কথা বললা, ওগুলো কুসংস্কার, কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না। মোটেও কুসংস্কার না, আমি আমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পারি। তাই নাকি? তা তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ? তোমার জন্মদিনে আমার আইফোন দেওয়ার কথা ছিল না, ওইটা আর দিতে পারবো না। বছরের শুরুটাই আমার খারাপ যাবে। এই তোরা না বলছে আমার সামনে আসবি না, আসছিস কেন? বছরের শুরুতেই তো আসবো, তোমারে উইশ করতে আসছি বাবু। তুই আমার কোনো কথা শোনোস? যাদের কথা শুনিস তাদের যে হ্যাপি নিউ ইয়ার জানা। তুমি ছাড়া কেউ করতে পারবে না আমারে কাবু। হ্যাপি নিউ ইয়ার বাবু। এই মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারের অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন? ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। হ্যাপি নিউ ইয়ার অরুণ ভাই, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আপনার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইলো। বছরের শুরুতেই মন খারাপ করে বসে আছেন, কি চিন্তা করতেছেন? নতুন বছর, নতুন টেনশন, নতুন ঝামেলা, নতুন অশান্তি, কিন্তু বউটা কেন পুরাতন? এই কই তুমি, গরম পানি করে দিচ্ছি, যাও গোসল করে আসো। এটা খুব ভালো প্ল্যান করছো আমারে মারার জন্য, কিন্তু সেই সুযোগ তোমারে আমি দিব না। দেখো তোমার গায়ের গন্ধে তোমার ধারে কাছে আসা যায় না, গোসল করে আসো। ডিসেম্বরেই গোসল করলাম না, জানুয়ারিতে গোসল করে মরবো নাকি? এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইডা হইলো তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয় কেন? কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো, মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না।